আজকে আমরা চলে গিয়েছিলাম মানিকগঞ্জের সিংগাইর জয়মন্টপের ছয়ানি বাজারে। আমাদের উদ্দেশ্য ছিল বাগেরনাথি ফুডের আলফাহাম খাপসাটা ট্রাই করব। আপনারা কেউ যদি যেতে চান তাহলে আপনাদের জন্য লোকেশনটা খুব সহজেই আমি ভিডিওর শুরুতেই বলে রাখছি। যারা যারা ঢাকা থেকে অথবা সাভার থেকে ধামরাই থেকে আসবেন বা মিরপুর থেকে ধানমন্ডি থেকে আসবেন, সর্বপ্রথম হেমায়তপুর আসবেন। হেমায়তপুর আসার পরে ওইখান থেকে অটো পাবেন। অটো নিয়ে ডিরেক্ট জয়মন্টপ বাজারে চলে আসবেন। জয়মন্টপ বাজার থেকে আপনি 20 টাকা করে অটো পাবেন ছয়ানি বাজারের উদ্দেশ্যে। আপনার ছয়ানি আসলে এখানে একটু হাঁটলেই বাগেরনাথি ফুডটা পেয়ে যাবেন। আর আপনি অটোওয়ালাকে বললে উনি নিজেই আপনাকে বাগেরনাথি ফুডে নিয়ে আসবে। চলেন এবার আপনাদেরকে একটু বাগেরনাথি ফুডটা আমি দেখাই। শুরুতেই দেখিয়ে দিই তাদের মেমোটা। এখানে আলফাহাম খাপসা আছে, খাপসা আল্লাহাম আছে এবং খাপসা মেহেন্দি আছে। আপনারা যেটা চান আগে থেকে অর্ডার দিয়ে আসবেন, তাহলে ভালো হয়। আমরা আজকে আসছি ঢাকা থেকে, মানে এইখানের খাপসাটা নাকি অনেক ফেমাস, সৌদি আরবের সিস্টেমের আর কি বানায়। তো আমরা আজকে এটা ট্রাই করবো, দেখবো কেমন। তো এখানের আসতে আর কি অতটা বেশি হ্যাসল হয় না, আবার হ্যাসল হয়েছে রাস্তাঘাট আর কি ভালো না, এমনি খুব তাড়াতাড়ি এসে পড়ছি। কিন্তু ওয়েদারটা জোস। আমরা যে ওয়েদার আসছি ওয়েদারটা ভাই কেমন জোস। এখন আমরা মাথা নষ্ট। আমরা খাপসাটা খাবো, খেয়ে রিভিউ দেবো যে কেমন হয়েছে। এইখানে বসে খাবার দাবার করার জন্য ওদের কয়েকটাই স্পট আছে। যেরকম এটা হলো ওদের 2 তলা টঙ্গর, আরও এইখানে আছে, এই পাশে আছে, এইখানে আছে একতলা টঙ্গর এবং পাশে আছে একটা ছোট টঙ্গর, এবং আরও ওদের ভিতরে কয়েকটা জায়গা আছে যেখানে বসে অনেক মানুষ, মানে যখন মানুষ বেশি হয় তখন ওইখানে বসে খায়। যাই হোক, ওদের সব কিছু মিলে জিলে ডেকোরেশন শুরুর অবস্থায় ভালোই, আস্তে আস্তে আরও জায়গা বাড়বে, উন্নতি হবে। সবসময় আমরা ঢাকা শহরে থাকি, আজকে আমরা মানিকগঞ্জের ভিতরে আসলাম। আমি জানি না ভাই, কইতে পারবো না। আমরা যখন গিয়েছিলাম তখন অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা খুবই উপভোগ করতেছিলাম আমরা। আপনারা একটু উপভোগ করুন। এগুলো হলো আলফাহাম, আর এই যে এইখানে রান্না হচ্ছে মান্দি, পিছন দিকে রান্না হচ্ছে। ভাই, আপনি তো সৌদি আরব ছিলেন মনে হয়? জি। আপনার আর কি ওইখান থেকে এইখানে আইসা মানে গ্রামের ভিতরে যাওয়ার প্ল্যানিংটা কিভাবে হলো? চিন্তা করলেন? সবকিছু কিন্তু প্ল্যানিং করে হয় না, সবকিছুর এগুলো ইচ্ছা শক্তি থাকতে হয়। আর দেওয়ার মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর উপর ভরসা রাখছি, আর নিজে যে কাজটা জানি এই কাজটা ট্রাই করছি। বাকি সবকিছুই ময়মুরবির দোয়া, দর্জনের দোয়া, আল্লাহর রহমত। এই যে দেখেন, আমরা এই ঢাকা থেকে আসছি, রাস্তাঘাট মোটামুটি একটু ভাঙ্গা টাঙ্গা আছে, তারপরে এই যে আমরা যে আসছি এত কষ্ট করে, আপনার কাছে কেমন লাগে? আমরা এত আপনারা সেটা আমি অনেক খুশি, কারণ এখানে আপনাদের উসিলাতেই আমি প্লাস আমার এখানে আরো 10 জন লোক কাজ করতেছে। আমি মনে করি যে এদের রিজিক আপনাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করে দিছে। তো সেই জন্য আমি অনেক খুশি, অনেক দোয়া রইল আপনাদের জন্য, ভালোবাসা রইল। আর আমাদের এখানে যারা আসবো তারা যেন অর্ডার কনফার্ম করে আসে, একটা অনুরোধ আর কি। আর জিনিসটা আমরা কিন্তু দিতে পারি, মানে যারা আর কি সাভার থেকে আসতে চায় বা হেমায়তপুর নাই না, তাদের জন্য সুন্দরভাবে ডিটেইলসটা বলে দিলে মানে কিভাবে আসবে তাহলে একটু সুবিধা হইতো। সাভার, ঢাকা যেখানে যে দিক থেকে আসবো সেটা হলো হেমায়তপুর, হেমায়তপুর থেকে আসবো হলো জয়মন্টপ, জয়মন্টপ থেকে আসবো হলো ছয়ানি বাজার। জি, এখানে আসলে একটু ভিতরে একটু 2 মিনিট লাগে আর কি। যে আমাদের মানে প্রত্যেক সম্পত্তি এখানে নিজস্ব সবকিছু করা, হয়তো বা অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, কারণ রাস্তাঘাট হয়তো উন্নত না। ইনশাআল্লাহ একদিন সবকিছু স্বাস্থ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ভাই কি করবেন খাওয়া দাওয়ার? সেই খাওয়ান, সেই আপনাদের পুরাই রাজা বাদশার মতো হয়েছে। সেই ভাই, করা প্লেস ভরপুর, ওয়েদার, বৃষ্টি সব। আপনারা তো দেখে মনে হইতেছে রাজা রাজা ভাব। হ্যাঁ, রাজা হই নাই, সামনে হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে আমাদের আলফাহাম এসে পড়েছে আমাদের সামনে। এখন আমরা এটা খাবো এবং অথেন্টিক একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব।
আজকে আপনাদেরকে অথেন্টিক একটা রিভিউ দিব যে বাগের নাতির যেই ক্যাপচাটা আছে আলফাহাম, ঠিক আছে, এটার মানে স্বাদটা কেমন। ওদের খাবারটা জাস্ট 100-100 অথেন্টিক রিভিউ, এটার ভিতরে কোনো ইয়া নাই, হাত নাই। ওদের যে চিকেনটা এটাও জোস, বাসমতি চালটা একদম অথেন্টিক, খুবই ভালো খাবারটা। মানে আসলে খায়া আপনার তৃপ্তি লাগবে। মানে তেল তেল ভাব থাকে খাবারের ভিতরে, ওইটা নাই, কিচ্ছু নাই। মানে আপনি খাবার খায়া জাস্ট মানে মনের শান্তি পাবেন, তৃপ্তি পাবেন। আর আমরা যেই ওয়েদারটা আইছি, বৃষ্টির ওয়েদারে, মানে আমাদের খাবারটা খেয়ে খুবই ভালো লাগতেছে। বইলা বুঝাতে পারবো না। ওদের যে খাবার ইয়াটা একটু দেরি হয়েছে খাবারটা আসতে, ওদের খাবারটা খুবই ভালো। খাবারটাকে একটা মনের শান্তি লাগে, তৃপ্তি লাগে যে না আসলে একটা খেপসা বা খাপসা খাইছি আমরা। অবশ্যই সবাই আসার চেষ্টা করবেন, যদি মনের ইচ্ছা থাকে খাবার তাহলে আসবেন, এসে খাইবেন। এইখানের খাবারটা অবশ্যই ভালো, খাইতে ভালো লাগবে। ভাই সেই লাগতেছে বলতে, কি হ্যাঁ কি পুরাই অস্থির। ওই কি হস্তি কিছু তো আর আপনার খাওয়া দাওয়া করে কেমন লাগতেছে? ভাই এখন না একটা ঘুম হইলে ভালো হতো, বুঝছেন ভাই, অনেক ক্লান্ত হয়েছে, খাওয়াটা প্রচুর পরিমাণে। আপনার তো দেখে মনে হচ্ছে আপনার রাজা বাদশা, খাওয়া দাওয়া করে সে একটা আলিশান ভাবে ঘুম দিতেছে। এখন শরীরটা পুরো ছাইড়া দিছে, আর রেস্ট নিতে হবে। কি আবার আসবেন এখানে? হ্যাঁ আবার আসবো ইনশাল্লাহ, বাইসা থাকলে আবার আসবো। এবার লয়ে এলে, এবার আর মাইকা লেম সব। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও হৃদয়, ভালো হয়ে যাও।